আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে মায়া লোককে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে দিয়েছেন বড় ইজ্জত। আমাদের বাংলা ভাষায় বলে সম্মান, আপনাদের ভাষায় বলে ইজ্জত। ভাই গো, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন। ভাই গো, এখানে আপনারা শুনতে পেলেন আমার আল্লাহ আমার মতো পুরুষ আদমকে বানালেন ফাঁকা ময়দানে বালুর চরে, আর আমার আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছেন, নারীদের কত সম্মান দিয়েছেন, নারীদের কত মূল্য কত দাম দিয়েছে। আমার আল্লাহ একজন নারীকে ফাঁকা ময়দানে তৈরি করেনি, আমার আল্লাহ ওই নারীটাকে হযরতে হাওয়াকে জান্নাতের ভিতরে, যেই জান্নাত তুলনা করার মতো আল্লাহর জমিন আল্লাহর আকাশে নাই। ভাইজি, জান্নাত এমন এক মহান জায়গা, জান্নাত এমন এক আনন্দের জায়গা, ওই জান্নাতের ভিতরে মদখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, পৃথিবীর এমন কোন জাতি ধর্ম নেই যে স্বর্গে যেতে চায় না। আমরা বলি জান্নাত, খ্রিস্টানেরা বলে স্বর্গ, আমরা বলি জান্নাত, হিন্দুরা বলে স্বর্গ, আমরা বলি জান্নাত, বৌদ্ধরা বলে স্বর্গ। তবে ভাইজান, স্বর্গ মানে শান্তির জায়গা, নরক মানে জাহান্নামের আগুন। জিন্দেগিতে একটা রোজা করলে না, ওকে কই জান্নাত যাবে না জাহান্নাম যাবে, যাবে কই যে জান্নাত পাইলে কেউ জাহান্নাম যাবে নাকি? জান্নাত যাব। আরে একদিন না না অন্তত তো 10 বার কালেমা পড়েছি, জান্নাতে যাব না মানে? তবে সবাই স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। তবে জান্নাত কতই এমন আনন্দের জায়গা, আর সেই জায়গাতে আমার আল্লাহ তৈরি করলেন হযরতে হাওয়াকে। তবে একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে যদিও পরে তৈরি করেন, তবুও আমার আল্লাহ পৃথিবীর নারীদের দিলেন মহা সম্মান। শুধু তাই নয়, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কত সম্মান দিলেন। ভাইজি, এই পবিত্র কোরআনের মধ্যে কোন সূরার নাম মদলক নাই, কোন সূরার নাম মদলক নাই, কিন্তু এই পবিত্র কোরআনে একটা সূরার নাম আছে মায়ালোক। কইছা হবে ছোট বলবি, উল্টা সিধা কথা কইছে কিনা? সূরার নাম ফের মায়ালোক, আমরা তো জিন্দেগিতে শুনিনি। সূরার নাম মায়ালোক নাই, নাই জি। ফাটিয়া ভাষায় হলো মায়ালোক, বাংলা ভাষায় হলো মহিলা, আপনাদের ভাষায় হলো আওরাত, আমেরিকার ভাষায় হলো লেডিস, আমার আল্লাহর কোরআনের ভাষায় হলো নিশা। ভাই গো, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, তবে একটি সূরার নাম আমার আল্লাহ রেখে দিলেন মায়ালোক, সূরা আন-নিসা। শুধু তাই নয়, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিলেন। ভাই গো, এই পবিত্র কোরআনটি খুলে দেখুন, এই পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 6666টি আয়াত আছে। ভাইজান, একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না, একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না। আমার আল্লাহ কোন পীর, মুর্শিদ, ওলি, আউলিয়া, গোশবাদ কোন ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। কিন্তু ভাই গো, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। নারী মানে বুঝতে পারছেন তো? একবার বুঝিয়ে দিলে আর বারবার বলতে হবে না। নারী মানে কি জি? বেটি ছেলে। আরে হো করে না দিলে হবে না, বেটি ছেলে। ভাই গো, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন। ভাইজান, পবিত্র কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত প্রথমে
66টা আয়াত আছে ভাইজি। আমার জানা মতো প্রায় 1000 থেকে 1100টা আয়াত, 1000 থেকে 1100টা আয়াত আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নারীদের সামনে রেখে নাজিল করেছে। শুধু তাই নয় বন্ধুরে আমার, মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদের কি সম্মান দিয়েছেন ভাইজান। পবিত্র কোরআনে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের সামনে রেখে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজতকারনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। বেটা ছেলের থেকে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কিসের লাগে বেশি দুনুরে? এই লাগে বেশি শক্তি দিলাম, এই জন্য বেশি শক্তি দিলাম। ওরা সম্মানিত, ওরা ইজ্জতময় নারী। ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসে থাকবে। আর আমার মতো মনিরুদ্দিন, আমার মতো মফিজুদ্দিন, আমার মতো নঈমুদ্দিন, আমার মতো জালালউদ্দিন, আমার মতো তামিজউদ্দিন, আমার মতো তফিজউদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে। অর্থ সঞ্চয় মানে, অর্থ সঞ্চয় মানে কি জি ভাই? কামাই করে লিয়ে আইসা। অর্থ সঞ্চয় মানে কামাই করে লিয়ে আইসা ওই বাড়ির বেটি ছেলেটাকে যে না বসা বসা খাওয়াইতে পারে। এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি।